আলু দিয়ে চিকেন কষা ভীষণ মজা, পোলাও খিচুড়ি ভাত দিয়ে রুটি দিয়ে জাস্ট জমে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে আমি চিকেন কষা করলাম, কীভাবে করলাম সবাই ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো তো এই যে দেখুন, এখানে আমি কিছু আলু ভেজে নিতেছি, চিকেনে কষা করব। তো এই চিকেনের সাথে একটু আলু দিলে বেশি মজা হয়। তো বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তো আমারও আলু ভালো লাগে গরুর মাংস বা চিকেনের সাথে। তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম দেখুন আলুর ভিতরে। যেহেতু আলু একটু বড় করে দিয়েছি সাইজ, আর চিকেনটা আগে ভেজে নিয়েছি। যেহেতু ব্রয়লার চিকেন, এটা তাড়াতাড়ি গলে যাবে, আর আলু গলতে একটু সময় লাগে, সেই জন্য আলুটা ভেজে দিতেছি। আর পেঁয়াজটা আলুর সাথে ভেজে নেব এখন। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের। তো এই যে দেখুন, পেঁয়াজটাও ভেজে নিতেছি। আর এখানে দারুচিনি এলাচ সব মশলাই দিয়ে দিছি, মাংসের যেসব মশলা লাগে সবাই। যারা নতুন আছেন, বেচারা বা নতুন সংসার, রান্না অনেকেই জানে না, হয়তো শুরু থেকেই সবাই জানে না, আমরাও একসময় রান্না জানতাম না। মানুষ এটা দেখতে দেখতে বাড়ির মার কাছে, বড় বোন বা ফ্যামিলি সবার কাছে দেখতে দেখতে আমরাও রান্না শিখি। তো দেখুন, পেঁয়াজটা ভেজে এখন আদা রসুনটা দিয়ে দিলাম। দেখুন এখানে আদা বাটা রসুন বাটা এগুলোর সাথে এখন মিক্স করে ভেজে নেব। তো রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম। এটা তেলের সাদা আদা রসুন যদি একটু ভেজে নেন তাহলে কিন্তু এর গন্ধটা থাকে না, গন্ধটা চলে যায়। তো এখন সব ভালো করে ভেজে নেব আলুর সাথে। তো এই যে দেখুন, চিকেনটা ভেজে রাখছি আমি। আর এখানে মশলা দিয়ে দেবো, এখানে মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এটা মরিচের গুঁড়ো, আর ওখানে আছে হলুদ, জিরে, সব মশলা গুঁড়ো মিক্স করে। তো এই যে দেখুন, সব একসাথে এখন সব মশলা দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে একটু ভেজে নেব, তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নেব আমি। যারা আমার চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার ভিডিও দেখে, যেসব বন্ধু নতুন পুরনো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কমেন্টই আমি দেখি, তো সবার ভিডিও আমি দেখি, তো সবাই ফুল ভিডিওটা দেখে দিবেন। এই ভাজা চিকেনটাকে দিয়ে দিলাম এখন সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নেব। তো চিকেনটা যত ভালো করে কষাবেন তত বেশি মজা হবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন এখনও করেননি, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। এই যে দেখুন, কষানো হয়ে গেছে প্রায়। আর এটা অত বেশি মাংসটা বেশি কষাতে ভাজলে যেমন অর্ধেক গলে যায়, সিদ্ধ হয়ে যায়, ভাজার পর কষাইলে আর একটু সিদ্ধ হয়ে যায়। তারপর হালকা পানি দিই, বেশি অল্প পানি দিই, পুরো একবারে ভাজা করবো, ঝোল একটু রাখবো আর কি, ভেজা ভেজা ঝোল থাকবে। তো পানি দিয়ে দেবো, আরেক চুলো গরম পানি দিয়ে দিছি, এখন গরম পানিটা দিয়ে দিব আমি। কষানো হয়ে গেল, এটা যখন কষাতে কষাতে তেল বের হয়ে যাবে দেখবেন, তখন এই মাংসটা খেতে বেশি মজা হবে। তো এই যে দেখুন, আমার কষাতে কষাতে একবার তেল বের হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে সিদ্ধ হয়ে যায় ভিতরে।
এই যে গরম পানি দিছি দেখুন। এখন দিয়ে দেবো পানিটা। তো অল্প পানি দিয়ে দিলাম। এই পানিটা আমি একবারে শুকিয়ে নিব, বেশি ঝোল রাখবো না আমি, হালকা একটু ঝোল থাকবে। এখন অফ ক্যামেরায় জাল দিব, আমি ঢেকে জাল দিব। হয়ে যাবে আমার চিকেন কষা। তো চিকেন কম বেশি সবাই পছন্দ করে, এটা রুটি দিয়ে খেয়ে, পরোটা দেখে তো অনেক মজা, ভাত দিয়ে পোলাও দিয়ে সব কিছুতেই ভালো লাগে। তারপরে এখানে আমি কিছু মোয়া, এটা হচ্ছে মোরের মোয়া বানাইতেছি দেখুন। গুড় দিয়ে যারা মুড়ির মোয়া বানাইতে পারেন না, আমার চ্যানেলে পুরো এ টু জেড ভিডিও আছে, দেখতে পারেন আগের। এখানে আমার মোয়াটা গুড় শুধু বেশি না, গুড় জাল দিয়ে একটু মানে গুড়টা একটু হালকা বলক আসলে আপনি চলে দিয়ে দিবেন, মুড়িটা দিয়ে লাড়া দিবেন। তারপরে গরম গরম থাকতে এভাবে মোয়া বানিয়ে নেবেন। খুবই সহজ মোয়া বানাইতে। তো ঘরে অবসর টাইমে যখনই আপনারা ঘরে বসে থাকেন, তখনই কিছু ভাজা পোড়া খেতে মন চায়, বা ঘরের হালকা পাতলা নাস্তা, এটা তো এই যে দেখুন, এটা হচ্ছে গুড়। আমি গুড়টা জাল দিয়ে নিয়েছি, জাল দিলে ফেনা উঠে যায়, এরকম ফেনা উঠে গেছে। আর হচ্ছে চিড়ে আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায়, এখন দিয়ে দিব। চিড়ে দিয়ে মোয়া বানাবো। তো এই যে দেখুন, চিড়েটা দিয়ে দিলাম। তো গুড়ের সাথে চিড় ভালো করে মিক্স করে এখন গরম গরম অবস্থায়, বেশি না মানে হালকা কুসুম গরম অবস্থা আর কি, বেশি গরম হলে হাত পুড়ে যাবে। চিড়ের মোয়া অনেক মজা, যারা খান নাই খেয়ে দেখবেন বানায়। তো আপনারা যাদের গুড় না থাকে, চিনি ক্যারামেল করে চিনি পুড়িয়ে মানে আপনি মোয়া তৈরি করতে পারেন। তো এই যে দেখুন, তিল দিয়েছি উপরে, সাদা তিল দিয়ে যদি মোয়া তৈরি করেন অনেক মজা হয়, গ্যারান ফ্লেভারটা অনেক ভালো লাগে।